স্বাস্থ্য ভবনের পর এবার সিজিও কমপ্লেক্স অভিযান আপনাদের কোথাও থেকে কি আন্দোলনের মুডটা ঘুরছে? কারণ মমতা ব্যানার্জি তিনিও বলছিলেন বিচার চাই, বিচার দাও, জবাব চাই, জবাব দাও সিবিআই। তো সেই আপনাদেরকে দেখছি যে সেই সিজিও কমপ্লেক্স আপনারা অভিযান করছেন। এতদিন যেটা রাজ্য সরকারের দিকে আপনাদের আঙুলটা ছিল অভিযোগের, এখন কি সেটা কেন্দ্রের দিকে যাচ্ছে? আমাদের যে 5টি দফা দাবি ছিল প্রত্যেকটি ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত, 1 নম্বর। আর 2 নম্বর, সেই ন্যায় বিচারের জন্য এই পৃথিবীর বা এই রাজ্য এবং এই ভারতবর্ষের যে ইনস্টিটিউশনের কাছে যেতে হয় আমরা যাব, এটা প্রথম দিন থেকে আমরা ঘোষণা করেছিলাম। সেটা সিজিও হতে পারে, সেটা দরকার পড়লে সুপ্রিম কোর্ট হতে পারে, সেটা রাজ্য সরকার হতে পারে, সেটা লালবাজার হতে পারে, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে। তো আমাদের কোনো রকম বিভেদের জায়গা নেই। আমরা মনে করেছি যে কিছু কিছু রাজ্য সরকারের কাছে যে দাবি রেখেছিলাম তা আংশিকভাবে কিছুটা হলেও কয়েকটা দাবি খুব অল্প পরিসরে হলেও মানা হয়েছে। সেই দাবি রেখেও তাদের কাছে এখনও কিন্তু আমরা দাবি রাখছি। আমাদের 4 নম্বর এবং 5 নম্বর দাবিটা পুরোটাই রাজ্য সরকারের কাছে করা, এবং 2-3-এরটাও তাই ছিল। 4 আর 5 নম্বর দাবিতে 4 নম্বর দাবি সেফটি সিকিউরিটিতে কিছু কিছু ডিরেক্টিভ অর্ডার কালকে নবান্ন থেকে আমরা পেয়েছি। সেই জন্য আমরা আংশিকভাবে কর্মবিরতি তোলার কথা এবং এই অবস্থান তোলার কথা ভেবেছি। তো তার মানে এই নয় যে আমাদের রাজ্য সরকারের ওপর দাবিগুলো সবকটা মেনে নেওয়া হয়েছে। আমরা সেই দিকের দিকে তাকিয়ে থাকছি। যদি সেই দাবিগুলো মেনে না নেওয়া হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। একই সঙ্গে আমরা বলে রাখি, আমাদের যে 1 নম্বর দাবি, যেটা ন্যায় বিচারের দাবি, সেটা পুরোপুরিভাবে সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের হাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সিবিআইয়ের কাছেও আরেকবার আবেদন জানাতে চাইছি যে তদন্ত প্রক্রিয়া আরেকটু দ্রুত হোক, যাতে অভয়া ন্যায় বিচার পাক। আমরা কিন্তু সিবিআইয়ের ওপর যথেষ্ট আস্থা ভরসা রাখছি। তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছু কিছু ধরাও পড়ছে, আপনারা জানেন সন্দীপ ঘোষ টালা থানার ওসি ধরা পড়েছেন। আমরা চাই আরও পরীক্ষা এগোক, এই ষড়যন্ত্রের পেছনে যারা যারা আছে তারা প্রত্যেকে ধরা পড়ুক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি আবেদনের জায়গা, আর কিছু না। স্বাস্থ্য ভবন অভিযানে আপনাদের দাবি ছিল যে এই যে ঘুঘুর বাস, এটা আপনারা ঝেঁটিয়ে দূর করবেন, দুর্নীতির কথা আপনারা তুলেছিলেন। তাহলে ডিএমই, ডিএইচএস, চিফ হেলথ সেক্রেটারি এনাদের পদত্যাগের দাবি আপনারা করলেন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন উঠলো না? আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটি ক্ষেত্রে যে দাবি রয়েছে সেটা আমাদের মনে হয়েছে এই ঘটনাতে একটা চরম অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এবং একই সঙ্গে তার সাথে এই ধরনের ঘটনা ছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সবার কাছে আবেদন করেছি যে এই যে স্বাস্থ্য ভবনের যে সবথেকে উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা এর সাথে তার সিগনেচার আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। যে আরজি করের যে ঘটনায় যে রেনোভেশন ওয়ার্ক হয়েছিল তাতে স্বাস্থ্য ভবনের আমরা হেলথ সেক্রেটারি সই ছিল তাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের সই বা যাদের স্বাক্ষর, যাদের ইনভলভমেন্ট আমাদের মনে হয়েছে আমরা সেই জায়গাতেই রেখেছি। এবং একই সঙ্গে এটা বলে রাখি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ না চাইলেও আমরা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে মনে করেছি যে তার এই ব্যাপারে অতি অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এবং এই যে পুরো জিনিসটা চলছে সেইটা আমরা তার বৈঠকেও তাকে জানিয়েছি, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের পুরো জিনিসটার একটি প্রতিকার, একটি কোনোরকমভাবে পুরোটার যে শুরু থেকে শেষ অবধি যে পরিবর্তন বা একটা নতুন করে শুরু করার দরকার আছে, সেটা তিনি এবং তার মুখ্য সচিব দুজনেই এটা স্বীকার করেছেন। সেই জায়গা থেকে আমরা আশা রাখছি যে এই জায়গাটা তৈরি হবে। যদি সেটা না হয় আমরা কিন্তু আবারও বলছি, আমরা বৃহত্তর আন্দোলনের রাস্তা কিন্তু খোলা রয়েছে।